আমারে নি রাখবে গো মুর্শিদ তোমার পীড়িতের জাগারে শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি শত দুঃখের দুঃখী আমি শুধু চাই না তোর দরবারে ওরে বাজান পীড়িতের আমারে নিরাগবে ও মুর্শিদ তোমার পীড়িতের আমি তোমার বজনের কার তোমার চরণ পাশেই মরে রেখো চিরকাল সেই মনে রেখো চিরকাল বিনামূল্যে সব বিক্রি আমি তোমার পীড়িতের পুরা ওরে বাজালা পীড়িতের পুরা জীবন তোমার বিনামূল্যে সব বিক্রয় করা দরবারে সে গুরু কথা বলা আমার মুখে শোভা পায়। গুরু হলো অগতির গতি,
গুরু হলো জগতের স্বামী। স্বামী স্বামীর কাছে এসে আমাকে স্ত্রী হয়ে আসতে হবে। আমি স্ত্রী। স্ত্রী মানে হলো সেবিকা, আমি দাসী, আমি নারী। গুরু কি? গুরু তত্ত্বহীন জ্ঞান কেবল, অর্থাৎ গুরু যাকে জ্ঞান দান করে তিনি হলো চৈতন্য জ্ঞান। মাকানুন কারাতি বাচালাং লঙ্ঘইতে গিরিংগত কৃপাত মহঙ্গে পরমানন্দ মাধব। যিনি বধির সেও কানে শোনে, যার চোখ নেই সেও চোখে দেখে, যার পা নাই সেও হাঁটতে পারে, যার হাত নাই সেও ধরতে পারে, যদি ওই মানুষটির প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ। হাদিস কুদসির মধ্যে লেখা আছে কুল্লিল মুমিনিন আরশে আল্লাহ। মুমিন বান্দার কাল আল্লাহর আরশ, এতে কোনো সন্দেহ নাই। আর সূরা কাফের মধ্যে আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার গানের সাহারকের চাইতে অতি নিকটে। তাই যে সরকার আমার একটা প্রশ্ন করে গেছিল, ইমরান সরকার, যে আমি যখন ভক্ত হয়ে যাব তখন কি আমার গুরুর প্রয়োজন আছে কি না? বলছিল না কথাটা? অবশ্যই আছে, অবশ্যই প্রয়োজন আছে। কারণ গুরু নাম, গুরু বস্তু, বস্তু প্রাপ্তি হতে গেলে তার নামের প্রয়োজন আছে। নাম ছাড়া গতি, নাম ছাড়া গতি নাই। নাম নামই, নামের সাথে সাথে নামে, যদি সেই নাম কোন ভক্ত হৃদয় মন্দিরে নিতে পারে। ওই যে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে হরে হরে, তিনবার হরে, তিনবার না চারবার, হরে 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 হরে, চারবার। কৃষ্ণ 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 কৃষ্ণ, রাম 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 রাম। এই যে আমার 7 দিন হয়, 8 দিন হয়, 3 দিন হয়, 5 দিন হয়, ওই এক নামই, ঠিক কিনা? হয় না? আমাকে দেশে হয়, কিন্তু আমাকে ওই এলাকায় হয়, আপনাদের এলাকায়ও হয়, কিন্তু নাম হলো 3টে, হরে কৃষ্ণ রাম। এটা ঘুরে ঘুরে 7 দিন কর। কিন্তু হরে যে কি হরা, হরা, হরার থেকে হরে, রাধার এক নাম হলো হরা। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতে কমলাকান্তরিকারতে রাধা সতে স্বয়ং শম্ভুয়ে কথায় নয় বাধা, নতে নিরঞ্জন জগতের হরি, 4 অক্ষর মিলন করে মুখে যেন কৃষ্ণ কৃষ্ণ নাম বলি। তাই বাবা প্রভু বলেছে আমার চাইতে আমার নাম অনেক বড়, আমার চাইতে আমার নাম বড়, আর নামের চাইতে আমার ভক্ত বড়। ব ক তার নিচে হইল ত, ব ক ত। পথে ভববন্ধন করিয়া সাধন, পথে কামনা সব দিয়ে বিসর্জন, ততে তন্ময় হয়ে অমৃত প্রেম সাগরে ডুবেছে জন, এই জগতে খাঁটি অনুরাগী ভক্ত হয়েছে। এই অমৃত প্রেম সাগরে ডুবেছে জন, সেজন ভক্ত হয়। ভক্ত হয়ে গেলে যে গুরুর প্রয়োজন নাই তা না, ভক্ত হয়ে গেলে তার গুরুকে আরো বেশি বেশি প্রয়োজন। কিন্তু গুরু ভক্ত একাকা, গোরা। গোবিন্দ লেখার গো আর রাধা লেখার হলো রা, তাতে 2 শব্দ হয় গোরা।
গুরু আর ভক্ত, মাঝখানে আর নাই, আর নাই আমিত্ব নাই, এবং নাই কিন্তু নাই, হতে পারে জুদা, নয়তো ছোট বড়, এখানে কোনো বাধাই নাই, কোনো বাড়তি কোনো শব্দ নাই, এখানে আর নাই, গুরুই ভক্ত, ভক্তই গুরু, ভক্তই গুরু, গুরুই ভক্ত। তাই বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তে আমার নাম রাখে আমি বাঞ্ছা কল্প তরু। এত ভতে ভববন্ধন, ভতে ভবের বন্ধন, আমিত্ব আমিত্ব দূরীভূত করা। কতে কামনা, যার কামনাও নাই, যার বাসনাও, আর ততে হলো তন্ময়। ব প ত, এই তম নয় মানে অমৃত প্রেম সাগর। এই অমৃত প্রেম সাগরে ডুবেছে যেজন, এই জগতে খাঁটি অনুরাগী ভক্ত হয়েছে। তাই বলছে আমার চাইতে আমার নাম বড়, আর আমার নামের চাইতে আমার ভক্ত বড়। ভক্তের চাইতে একটা বড় জিনিস আছে, বলতে সাহস পাইতেছি না বাবা। ইউটিউবার সামনে আছে, আবার কোন বিপদে পড়ে যাবো বাবা। এই কথাটা ভক্তের চাইতে আর একটা জিনিস বড় আছে। স্রষ্টা বলছে আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে ভক্ত বড়। ভক্তের চাইতে একটা বড় জিনিস আছে, ভক্তের চরণ ধরি বড়। ভক্তের চরণ ধরি মুর্শিদের কাছে অনেক বড়। তাই সেই চরণ ধরি যে লাভ করেছেন, সাধু গুরুর চরণ দৌত জল, উহা সর্বতীর্থের ফল। তাই আমি একদিন করলাম না পথেরই শব্দ। তাই সেই প্রেম। আর আমি কি মানার হনাসাহু ফাঁকা দ্বারা ভরাব্বাহু। আমাদের ইসলাম শাস্ত্রে বলছে, সনাতন ধর্মে বলছে আত্মানং বৃদ্ধি। সক্রেটিস বলছে নো thyself, তুমি তোমাকে চেনো। নদিয়ার নিমাই বলেছে কে তুমি কার, কে তোমার, যারে তা পুত্র, এসা না জানিলে জীবের কইছে কি ধর। নদিয়ার নিমাই বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের ইসলাম ধর্মে নূর নবী প্রিয় নবী বলছে মানারাফা নাফসাহু ফাঁকা দ্বারা ফারাব্বাহু। তুমি তোমাকে চিনো, তোমাকে চিনলেই তুমি স্রষ্টাকে চিনতে পারবে। আর আল্লাহর বাণী পবিত্র কোরআনেও আছে, হাত আছে ধরল না, পা আছে চলে নাই, কান আছে শুনে নাই, চক্ষু আছে সে দেখে নাই। তাকে আল্লাহ তাআলা গালি দিয়েছে বাল্লাহিয়া আদালু। তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। তাই আমাকে চিনতে হবে, আমাকে দেখতে হবে, আমাকে চিনে যাইতে হবে, আমাকে চিনে যাইতে হবে। আমিটা কি? আমি হলো দুই প্রকার, একটা কাঁচা আর একটা হলো পাকা। একটা কাঁচা আর একটা পাকা। এটাকে তাকাসসিন বলা হয় আমাদের ইসলাম ধর্ম মতে, এটাকে তাকাসসিন বলা হয়। একটা কাঁচা আর একটা পাকা, একটা মোহযুক্ত আর একটা মোহমুক্ত। এই মোহমুক্ত যে হইতে পারছে সে ভক্তের দরজা লাভ করেছে। আমি তো ভক্তের দরজা লাভ করতে পারলাম না। তাই বাবা প্রেমের আবেশে প্রেমকে জড়িয়ে, প্রেমের মানুষটাকে জড়িয়ে ধরেছে। প্রেমের কোনো মৃত নাই, মৃত আছে। পীর মুর্শিদ কোনদিন মারা যায়? আল্লাহ ধমক দিয়েছেন, শাসন করেছেন, আমার অলিগণের কোন মৃত্যু নাই। শাসন করলেন আল্লাহ তাআলা। এই শাসনটা কিসের জন্য করলেন? যাদেরকে আমি আল্লাহ আমার কুদরতি হস্ত দ্বারা খাবার বিতরণ করে থাকি, তাদেরকে তোমরা কখনো কেহই মৃত বলিও না। বাল্লাইয়া তাহারাই জীবিত, যাদেরকে আমি আল্লাহ কুদরতি হস্ত দ্বারা খাবার বিতরণ করে থাকি। কোথায়? মাজারে।
রওজায় সমাধিতে এরা মরণ যায়। তাই বাবা প্রেম স্বর্গীয় সারাবাত একনিষ্ঠ চিত্তে মুর্শিদকে হৃদ মন্দিরে বসাইয়া যে তার গুরুকে ডাকতে পারে, মুর্শিদকে আর দূরে থাকতে পারে না। মুর্শিদ কখনো দূরে থাকতে পারে না। আমার দেখার নয়ন নাই, এই জন্য আমি দেখতে পারি না। গুরুচ্চ মনুষ্য বুদ্ধি তৌমন্ত সেখানে আক্রমে প্রতিমাসে শিলাবুদ্ধি কুরবন্তি নরকং বজে। গুরুকে মনুষ্য জ্ঞান জানিবে যে জন, অবশ্যই নরকে সে করিবে গ্রহণ। তাহলে গুরু মানুষ না, গুরু কিন্তু মানুষ না। তাহলে গুরু কি? গুরু হলেও শক্তি। গুরু হলো জাত। কার জাত? গুরু হলো স্বয়ং আল্লাহর জাত। এই জন্য গুরু হলো জাতে খোদা। মুর্শিদ হলো জাতে খোদারা। আমাদের আতায়ে রসুল হিন্দে ওলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষে এসেছিলেন, তিনি এই কিতাবের মধ্যে লিখেছে, আনিসুল আরওয়া কিতাবের মধ্যে, যে মুর্শিদ যিনি হয় তিনি জাতে খোদা হয়। মুর্শিদ যিনি হয় তিনি জাতে খোদা হয়। জাতে খোদারা, খোদার জাত আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, একাকার হয়ে গেছে। তার হাত পা চক্ষু কর্ণাশিকা ইত্যাদি ইত্যাদি, তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আল্লাহ পরিষদের সদস্য হয়ে গেছে। তাই বাবা সেই মুর্শিদের প্রেম সাগরে ডুবেছে যে জন, এই জগতে অনুরাগী ভক্ত হয় সেই জন। অনুরাগী ভক্ত না হলে তারে কোনোদিন পাওয়া যাবে না। আমারে দিন রাখবে গো বাগান তোমার পিড়িতে চারারে। আমারে দিন রাখবে গো তোমার পিড়িতে চারারে। চাইনার নিয়ার সম্পদ করে আমি চাই না, ওরে দয়াল চাইনারে দুনিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে। চাইনারে দুনিয়ার সম্পদ সারা জনম পারি যেন করিতে। সাধক সুশীলের নাই আর বুঝব, সুশীলের নাই আর বুঝব, শুধু বলা পিছে ওরে বাজান পিছে কানা। আমারে দিন রাখবে গো বাগান তোমার পিড়িতে চারারে। আমারে দিন রাখবে গো বাগান তোমার পিড়িতে চারারে। আমি সবদুঃখের দুঃখী, আমি সবদুঃখের দুঃখী আমি শুনতাই না মুর্শিদ তোমার পিড়িতে আমার লাগবে গো মুর্শিদ তোমার পিড়িতে। আমাদের মাওলা আলী বেলায়েতের সম্রাট।